ও লাইটটা বন্ধ করুন। নিয়ে ফুচকা খেতে গেলে এসে ওখানে গাড়ি রাখতে ওই দিকে ছিল, ওই দিক থেকে এসে এখানে। কী নাম আপনার? আমার নাম অজিত সাহা। আপনি ফোন করেছিলেন? আমি ফোন করেছিলাম। আপনার নাম স্যার? আমার স্বপন দাস। আমাদের দাসপুর থানা তো এটা? হ্যাঁ, দাসপুর থানা। জায়গাটার নাম? জায়গার নাম শ্যামসুন্দরপুর। ভিডিও টয়গুলো বন্ধ করো, টয়টা বন্ধ করো। কটা বাজে রাত্রি? ওটা রেকর্ড করলে রেকর্ড হবে। রাত্রি কটা বাজে? মানে 11টা বাজে। এখন 11টা পুরো 11টা আছে। আজকে আমি এলাম আমাদের দাসপুর থানা, পশ্চিম মেদিনীপুর। ঘাটাল বনদপ্তর ফোন করেছিল, আমি জাহাঙ্গীর মণ্ডল বিষয়টার সাপ দেখতে পেয়েছি, দেখতে ফোন করে সাপটি আমি রেস্কিউ করছি, আপনারা দেখতে পাবেন। এটা শ্যামসুন্দরপুর? শ্যামসুন্দরপুর স্যার। শ্যামসুন্দরপুর? শ্যামসুন্দরপুর। এটাকে সরাতে হবে। টয়টা সরাতে হবে? টয়টা কাগজে টেনে নাও। এটা বাংলাকে ধরে তুললো। টয়টা টেনে নাও না। পাকিস্তানটা এই সরাতে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আগে থেকে টেনে নেবো। সরাতে। ভিডিও করতে, ভিডিওতে টিপ দিত। হ্যাঁ, রেডি করে রাখ। দেখে এটা কি সব স্যার? চন্দ্রকোড়া। চন্দ্রকোড়া? হ্যাঁ ভয়ঙ্কর বিষধর সাপ। পুরো 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 ফ্লাশ হয়ে গেলে তার ছবিটা তুল। ভিডিও পরিষ্কার আসছে? হ্যাঁ, তার ছবিটা তুল, তার ছবিটা তুল। ভিডিও আছে? তার ভিডিওটা নিয়ে আমাকে ছবিটা সরাতে হবে। হ্যাঁ, ছবিটা সরাতে হবে। টর্চটা বন্ধ করুন, টর্চটা বন্ধ করুন। টর্চ বন্ধ করো। আমাকে সরাতে। হ্যাঁ, তার সব ছবিটা নিয়ে ওইটাকে না জুম করে বড় করে ধরো। জুম করে বড় বড় করো। এরা খুব ছটফটে বাচ্চা সাপ। বেশি আওয়াজ করে। মাস 3-4 আগের সাপ। হ্যাঁ 3-4 মাস কামড়িয়ে ভয়ঙ্কর বিষধর সাপ। তাকে ভিডিওটা কর। কালার দেখেছেন কত সুন্দর? ওইটুকু সাপের দাঁত কত বড়। আমি জাহাঙ্গীর মন্ডল, ঘাটাল বনদপ্তর থেকে আসছি। রাত্রি কটা বাজে? 11টা স্যার। রাত্রি 11টা বাজছে। ভয়ঙ্কর জমরাইটি দেখতে পেয়ে আমাদের বন দপ্তরে ফোন করে, দেখুন কামড়াচ্ছে। দেখেছেন বিষটা বার করে দিলে তো পুরো বিষটাই ঝেড়ে দিল। হিসাবে হিমোটক্সিন বিষটা। আপনার লাইটটা বন্ধ করতে হবে। আমার মোবাইল লাইট বন্ধ। এভাবে লাইটটা হাতে ধরো, ওই লাইটটা হাতে করে উপরে তুলুন, উপরে তুলো, উপরে উপরে মাথার উপরে তুলুন, উপরে তুলো, আরো উপরে তুলুন, যতটা আরো তুলুন। উপরে তুলো। হ্যাঁ, এই সাপে কামড়ালে ভুটো বাঁধবেন না। যে জায়গাটি বাঁধবেন সেই জায়গাটি পছন্দ হয়ে যাবে, কেটে বাঁধিতে হবে। বার করে দিল নাকি? ওই কামড়ালেই বিষ বার করে। ওদের উপরে দুটো বড় বড় দাঁত আছে, দাঁতের গোড়াতে দুটো বিষে তুলে। আমাদের ভারতে যত সাপ আছে সবচেয়ে ভয়ঙ্কর বিষধর সাপ হচ্ছে এই চন্দ্রকোড়া। এই 40 ml বিষে মানুষ মারা যায়। একবার বাইট করলে 250-300 ml বিষ ঢালে। সবচেয়ে আরো খাতারনাক হচ্ছে কালচিনি, এরকম সাইলেন্ট কিলার। ও কামড়ালে বোঝা যায় না, ওই জন্য বহু মানুষ মারা যায়। সেদিন সেদিন এই 3 দিন আগে একটা তো আপনার বকুলতলা ধরেছি 5.5 ফুট। আমার জীবনে আমি বহু কালচিনি ধরেছি, অত বড় কালচিনি দেখি 5.5 ফুট। হ্যাঁ, ওই যে মোটর সাইকেল গাড়িটা, এই ছেলেটা দেখেছিল, বিশাল বড় সাপ। সে আবার রাত্রেবেলা দেখছি পেট থেকে আবার একটা তেতোচিতি বের করেছে, 5.5 ফুট লম্বা। বুঝতে পারছেন? এইরকম ফুটটা আমার লাইফে অত বড় অত মোটা চন্দ্র কালচিনি সেলান কালা চামড়া। টসটা জেলে রেখেছেন কেন? টসগুলো বন্ধ রাখো। বিশেষ করে এখন বর্ষাকাল চলছে, ব্লিচিং পাউডার আর গুঁড়া চুন 2 কিলো ডাস্ট চুন কিনবেন। চুনটা যেন কারেন্ট আটকা হয়। কিছুদিন আগে ছড়ানো হয়েছে। ছড়ালে হবে না, আপনার কথাটা শুনুন না, তারপর আপনার কাল বলবেন আমি শুনুন।
2 কিলো চুন কিনবেন, 500 বিচিং কিনবেন, 1 কিলো চুনে 250 বিচিং দেবেন, 1500 লিটার জলে গুলবেন, 2 বালতি দেবেন, মগে করে ড্রাই করে দিয়ে দেবেন। বাড়ি মেঝেতে দেবেন, হাত লাগাবেন না, চুনটা দেখাচ্ছে, চুনটা যেন কারেন্ট আটকা হয়, বাসি চুন হলে হবে না। আর শুধু বিচিং জলে সরিয়ে দিলে কিচ্ছু কাজ হবে না। বাড়িতে ঘন কার্বন দেবেন না, আর প্রত্যেকটা বিছানে ল্যাপ দিন। সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে কালচিতি। ও বিছানে যাবে, বিছানে গিয়ে ঘাম চাটবে, ফুট করে কামড়ি দিবে, আপনার বুঝতে পারবেন নি। ওই জন্য বহু মানুষ মারা যায়। ওই জন্যই নাম দিচ্ছে সাইলেন্ট। প্রচুর ঘুম হয়ে যাবে, কামড়ালে যন্ত্রণা ছটফট করবে, ধীরে ধীরে যাবে, পচিয়ে নিয়ে যাবে, হার্টকে ব্লক করবে, রক্তের কণিকা ভেঙে দেবে, কিডনিকে ফেল করবে। আর এই সাপে কামড়ালে যদি ভয় করেছো, টিকিট হয়ে যাবে। ওঝাগুলির কাছে যাও, টিকিট হয়ে যাবে। তার সঙ্গে মানুষ ওঝাগুলিটা একটু পছন্দ করে বেশি। ওঝাগুলির কাছে যাওয়া মানে তার লাইফটা শেষ। বাবু আপনার নাম কি? নিমাসু। সাপটি কখন দেখেছিলেন? সাপটি আমি ঘরে কাজ গেছিলাম, ওই যে আমাদের ফুচকা হয়, ওই সাইকেল নিয়ে ফুচকা বিক্রি করে এসে দেখেছে সাপটা চলে চলে আসে। কত ভয় করছিল ধরা? কি নাম আপনার? রাকেশ সাহ। রাকেশ সাহ। সাপটা আপনি দেখেছিলেন? হ্যাঁ, আমি এই গাড়িটা ওই পাশ দিয়ে যাচ্ছিলাম, মোটামুটি ঘন্টাখানা হবে বোধ হয়। তখনই ওই পাইপটার সামনে, আপনার সামনে তো জঙ্গল আছে, না ওই সামনে মাঠ আছে, সব খালি মাঠ আছে। খালি মাঠ। বাড়ি আছে, বাড়িতে কোনো দ্রব্য বা এর মা বাবা আছে সামনাসামনি? হ্যাঁ, ভালোই চেহারামান সাপ আছে। এরা 70-80টা করে একবার ডাইরেক্ট বাচ্চা দেয়। খড়ি সাপ ডিম দিয়ে বাচ্চা দেয়, এরা ডাইরেক্ট বাচ্চা দেয়। এরা ডাইরেক্ট বাচ্চা দেবে। কাল যদি ডাইরেক্ট বাচ্চা দেবে, তোমার ঢেবনা যেটা বলেন ধরার সাপ, ওইটাও ডাইরেক্ট বাচ্চা দেয়। খড়ি সাপ ডিম পেড়ে বাচ্চা দেয়। আজকে ডিম পেড়ে বাচ্চা দিয়ে সাপ বেরোচ্ছে ঘাটাল গোবিন্দনগরে, সেখানে 4.5 ঘন্টা কেরোসিন দিয়ে, জল দিয়ে, সাপ মার্শাল চালিয়ে তত বার করতে পারি। সাপে কামড়ালে দ্রুত হসপিটাল যাবেন, বাঁধবেন না, কাটবেন না, ভয় করবেন না। সাপে কামড়ালে মানুষ মরে না, ভয় হার্ট অ্যাটাক করে মারা যায়। হার্টটা দ্রুত আরম্ভ হয়ে যাবে, চলতে পারে, ভয় করে গেলে। আর ওঝাগুলির কাছে গেলে তো কথাই নেই। এই সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হচ্ছে। কীভাবে হয়? অ্যান্টিভেনম তৈরি হচ্ছে, দামিদের ওষুধ তৈরি হয়। এই সাপের বিষ থেকে ঘোড়াকে কামড়ানা করে তার সিরামটাকে তৈরি হয় অ্যান্টিভেনম। এটা বোঝে, এটা জাত দেয়, প্লাস্টিক এটা জাত দেয়। এই যে রাসেল ভাইপার আমরা বলি, আপনারা বলেন চন্দ্রবড়া। মাস 3-4 বাচ্চা, খুব বেশি দিন না। মাস 3-4 স্যার। মাস 3-4 বাচ্চা, এরা কামড়ালে পুরো বিষ হয়ে যাবে, এটা কোনো মাপ নাই। আর এইসবের বিষগুলো খুবই কঠিন হয়। ইয়ং বয়সে মানে কঠিন বিষ স্যার। হ্যাঁ, এটা প্লাস্টিকের জার শিপিওয়ালা দেন না। এটা আমাদের দাসপুর, পশ্চিম মেদিনীপুর, শামসুন্দরপুর। রাত্রি 11টা পেরিয়ে গেছে নাকি? হ্যাঁ, রাত্রে একটা পেরিয়ে গেছে স্যার। ভিডিও অফ করে দিয়েছে এখন, আর যখন ভরবেন তখন তখন আমারটা চলে যায়, পুশ করে রাখুন।